চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি যে গুরুদেবের মন্দিরে গিয়ে আমরা কি করেছিলাম। তো প্রথমেই সকালবেলা উঠে স্নান করে নিয়ে স্কিন কেয়ার করে নেওয়ার পরে আমি লাগিয়েছিলাম ল্যাকমি সিসি ক্রিম, তারপরে ল্যাকমির কম্প্যাক্টটা দিয়ে একটু সেট করে নিয়েছিলাম। তারপরে চোখে কাজল লাগিয়েছিলাম, মোটা করে কাজল পরতে না আমার খুবই ভালো লাগে। তারপরে লিপ বাম, যেটা ছাড়া আমি তো চলতেই পারবো না, আর এটা না হাইফেনের লিপ বাম, খুবই ভালো লাগে আমার। আর তারপরে একটু কম করে নিয়েছিলাম আমার আইব্রোটাকে, তারপরে ছোট্ট একটা টিপ, তারপরে লিপস্টিকটা ইউজ করে নেওয়ার পরে আমি তো রেডি হয়ে গেছিলাম। আর যেহেতু আমার চুলটা একদমই ভিজে ছিল সেই জন্য কিন্তু আমি কিছুই করিনি, হেয়ার স্টাইল জাস্ট নর্মালি ছেড়ে দিয়েছিলাম। বাট বাইরে না আমার চুল ছেড়ে যেতে একদমই ভালো লাগে না, কারণ খুবই ফ্রিজি হয়ে যায়। যাই হোক, আমি কিন্তু রেডি হয়ে গেছিলাম। আর মন্দিরটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব বেশি দূরে ছিল না, সেই জন্য টোটো করে পৌঁছে গেছিলাম। আর এই হলো আমাদের গুরুদেবের মন্দির। মন্দিরে ঢুকেই প্রথমে চলে গেছিলাম গুরুদেবকে দর্শন করতে। জায়গাটা এত শান্ত ছিল না, খুবই ভালো লাগছিল। তারপরে আমরা চলে গেছিলাম যেখানে অনুষ্ঠান হচ্ছিল। তো অনুষ্ঠানে কিন্তু প্রচুর ভক্তরা এসেছিল। আর যখন সবাই এরকমভাবে এক জায়গায় বসে ঠাকুরের নাম কীর্তন হয়, খুবই ভালো লাগে দেখতে, তাই না? তো অনুষ্ঠান শেষ হয়ে যাওয়ার পরে আমরা চলে গেছিলাম প্রসাদ নিতে। প্রসাদে ছিল পোলাও আর পনিরের একটা তরকারি, আর ছিল পাঁপড়। তো প্রসাদ খেয়ে নেওয়ার পরে তারপরে আমাদের একটা রিলেটিভের বাড়িতে ছিল মনসা পুজো, তো আমরা সেখানেই চলে গেছিলাম। আর এই হলো মা মনসার মূর্তিটা, কি সুন্দর তাই না? পুজো শেষ হয়ে যাওয়ার পরে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আর আসার সময় কিনেছিলাম চিপস আর কোল্ড ড্রিঙ্কস আমার বোনের বায়নার জন্য। আর বাড়ি এসে দেখি যে অ্যাকুলজিকা থেকে চলে এসেছিলো একটা পার্সেল, এর মধ্যে ছিল দুটো ময়শ্চারাইজার যেটা আমি অর্ডার করেছিলাম। আর খেয়েছিলাম এই চকলেটটা, মানে এতটাই বিচ্ছিরি লেগেছে আমাদের। তোমরা কারা কারা খেয়েছো অবশ্যই জানিও। টাটা।